নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকেই স্বাগত। মেনোপজ প্রকৃতির নিয়ম মেনে কারোর 50 অথবা কারোর 55 বছরে আসে মেনোপজ। আচ্ছা, মেনোপজ মানে কি যৌন জীবন শেষ? অনেক মহিলার ধারণা যে তিনি বোধহয় তার মেনোপজের পরে তার যে সঙ্গী তাকে আর খুশি করতে পারবেন না, তার যৌন জীবন এখানেই শেষ হয়ে গেছে, তার পারফরমেন্স করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন তিনি। সত্যি কি এর কোনো সমাধান রয়েছে? আজকে আমরা সেই বিষয় নিয়ে জানবো। আমরা মুখোমুখি হয়েছি বিশিষ্ট সেক্সোলজিস্ট ডক্টর গোবিন্দ কৃষ্ণ গুপ্তার। স্যার নমস্কার। নমস্কার। প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, একজন মহিলার জীবনে যখন মেনোপজ আসে তারপর তিনি মনে করেন যে আমার যৌন জীবনটা এখানেই বোধহয় দি এন্ড, সত্যি কি তাই? না, একেবারে নয়। মেনোপজের পর মহিলারা অনেক একটু সেক্সুয়াল দিকে সমস্যায় পড়ে, কিন্তু জনজীবনটা এন্ড নয়। জনজীবনটা পুরো মানুষের শরীরের সাথে থাকে, সারা জীবন ইচ্ছেটা থাকে, জন ক্যাপাসিটিও থাকে। তাহলে মেনোপজকে যদি মনে করেন কি এটাই আমার সেক্স লাইফের দি এন্ড, এটা কিন্তু ভুল। এটাই মেনোপজ দেখাচ্ছে কি আপনার সেক্স লাইফে এন্ড নয়, আপনি বাচ্চা করার ক্যাপাসিটির এন্ডিং হয়ে গেছে, কিন্তু সেক্স লাইফ চলতে থাকে। কতগুলো অসুবিধা হয় যেটাকে একেবারে ঠিক বা রিভার্স করা যায়। সব থেকে বড় কথা দুটো হচ্ছে, একটা হচ্ছে লিবিডো, সেক্স ডিজায়ার কমে যায়, কারণ ন্যাচারালি হরমোনসগুলো কমে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে ভাজাইনাল লুব্রিকেশন, যে ভাজাইনাটা তরল হয়ে যাওয়ার, ভাজাইনাটা লিকুইড ওইখান থেকে বেরোবার, ওটা অসুবিধা হয়ে যায়। কিন্তু যদি এই দুটো প্রবলেমকে সলভ করা যায় তাহলে দেখবেন মেনোপজও পরও স্ত্রী পুরো অর্গ্যাজমিক এনজয়মেন্ট পেতে পারে, বা যে চরম আনন্দ যাকে বলি সে স্ত্রী তখনও পায়। এবং মেনোপজে লাভ হচ্ছে কি চরম আনন্দ তো আরও তাড়াতাড়ি পেয়ে যান। যে আনন্দটা উনি সারা জীবনে আগে কোনোদিন পাননি সে আনন্দটাও উনি পেয়ে যান। সুতরাং মেনোপজ ইজ নট দি এন্ড। মেনোপজের সাথে আরও কিছু সমস্যাটা চলে আসছে বিসাইড সেক্স, সেটা হচ্ছে ওয়েট গেইন এবং ব্রিটল বোনস, মানে হাড়গুলো কমজোর হয়ে যায় এবং ওজনগুলো বাড়তে থাকে। তো দ্যাট টেক্স দ্য একটা যে অ্যাট্রাকটিভনেস অফ দ্য ওমেন, যেটা ওটা কমে যায়। ও নিজে থেকে ভাবতে শুরু করি, ইস আগে আমি কত সুন্দর দেখাতাম, এখন দেখাচ্ছি না, নিশ্চয়ই আমাকে কেউ এখন সেরকম সেক্সুয়ালি পছন্দ করবে না। কিন্তু এটা ওর ভুল ধারণা। পোস্ট মেনোপজাল স্ত্রীকেও সেক্সুয়ালি অ্যাট্রাকটিভ অনেকরাই মনে করে, অনেক ইয়াং লোকও মনে করে, কিন্তু স্ত্রী মনের মধ্যে সে কনফিডেন্সটা থাকা দরকার কি আমার মেনোপজ হয়েছে, দ্যাট ইজ নট দি এন্ড অফ লাইফ, জীবনের শেষ নয়, আমি এখনো অ্যাট্রাকটিভ, আমি এখনো অ্যাভেলেবল, বা আমি এখনো আমার চাহিদা রয়েছে। তাহলে মেনোপজের পর যা যা অসুবিধা হয় সেটাকে আমরা ভেঙে ভেঙে বলছি এবং ভেঙে ভেঙে চিকিৎসা করা যায়। সব থেকে প্রথম প্রবলেমটা চলে আসছে কি ভ্যাজাইনাল লুব্রিকেশনটা কমে যায়, which is natural because of the blood flow circulation and hormonal disorder. দুটো, ব্লাড ফ্লো সার্কুলেশন কমে যায় এবং হরমোনাল ডিসঅর্ডার চলে আসছে। তাহলে প্রথম কি করতে হবে, স্ত্রীকে ব্লাড ফ্লোকে ঠিক মেনটেন করতে হবে। ব্লাড ফ্লো মেনটেন করার জন্য ওর এক্সারসাইজ দরকার, পায়ে এক্সারসাইজ দরকার, পেলভেসে এক্সারসাইজ দরকার। তাহলে পায়ের শক্তিটাও যদি স্ট্রং রাখবে তাহলে দেখবেন ওর লুব্রিকেশনটা কমবে না। এবং পায়ের শক্তিকে কি করে ভালো রাখার জন্যে কতগুলো স্পেসিফিক এক্সারসাইজ হয়। ওর মধ্যে সব থেকে আগে এক্সারসাইজ হচ্ছে, সেটা হচ্ছে সিঁড়ি উঠা নামা। আপনি একসাথে ডাবল স্টেপ মানে 2 ধাপে একসাথে আপনি উঠুন আবার নামুন, তাহলে এই করলে পায়ের জোরগুলো বাড়ে, পায়ে ব্লাড সার্কুলেশনটাও বাড়ে এবং আপনার
পেলভিসে ব্লাড সার্কুলেশন বাড়ে। সেকেন্ড ইম্পর্টেন্ট এক্সারসাইজ হচ্ছে আপনি উঠ বসাটা করেন বা স্ট্রেচিং করেন বা মেঝেতে বসবেন ধ্যান পোজে এবং উঠে পড়বেন, আবার বসবেন, আবার উঠবেন। তো এই যে কন্টিনিউয়াসলি আপনি মেঝেতে বসা ওঠা করছেন, এটাতে পেলভিসকে ফ্লেক্সিবল করে দেয়। আচ্ছা। পেলভিস ফ্লেক্সিবল হলে রক্ত চলাচল ঠিক থাকে এবং আপনার লুব্রিকেশন প্রবলেমটা সলভ হয়ে যায়। 3 নম্বর আমরা কথা বলবো অ্যাবাউট দ্য ফুড, কি খাবেন। সব থেকে বেস্ট যেটা হচ্ছে ওটাকে আমরা বলি পালং শাক। এই পোস্ট মেনোপজে আপনি যত বেশি পালং শাক ব্যবহার করবেন ততটা ভালো। পালং শাকের যখন সিজনটা আসবে আপনি বেশি বেশি খাবার চেষ্টা করবেন এবং সিজনাল ভেজিটেবলস বেশি করে খাবেন। মেনোপজাল সেক্স প্রবলেমকে পরে বা দূরে করার জন্যে দেখবেন কোনো রকম ফল কাজ করে না, কিন্তু সবজি বেশি কাজ করে। আচ্ছা। নাম্বার 2, কি খাবেন না, চেষ্টা করুন ভাত বা রুটি দিনে একবার খাওয়ার। একবার আপনি একবেলায় ভাত খেলেন, একবার রুটি খেলেন বা ভাত ও রুটি খেলেন, কিন্তু এই যে কার্বোহাইড্রেট ইনটেক চেষ্টা করুন একবেলা করতে। একবেলা খালি ভাত রুটি খেলেন, আরেক বেলা খালি আপনি ডাল অথবা ফিশ বা অথবা চিকেন খেলেন। আপনি যাই খান কার্বোহাইড্রেট ইনটেক ওয়ান্স এ ডে করুন, তাহলে দেখবেন আপনার ওজনটা ঠিক থাকছে, ব্লাড সার্কুলেশন ঠিক থাকছে এবং লুব্রিকেশন ঠিক থাকছে। তাহলে মেনোপজের পর সব থেকে আগে আমরা দেখি কি লুব্রিকেশন ঠিক আছে। লুব্রিকেশন ঠিক থাকলে সেন্সেশন ঠিক হয়। আরেকটা কথা প্রবলেম হয়ে যায় মেয়েদের, সেটা মেনোপজের পর ভেজানাটা খুব ডাইলেট করে যায়, চওড়া হয়ে যায়, কারণ ভেজানাকে যে ধরে রাখা বা গ্রেপ করা মাসেলস কমজোর হয়ে পড়ে। তাহলে ভেজানা যদি চওড়া হয়ে যায় তার ফলে দেখবেন সেক্সে বেলা কোনো রকম গ্রেপ পাচ্ছেন না, অথবা সেক্সে বেলা ঠিক মতন ভেজানাটা ভিজে যাচ্ছে না, তাহলে ওটাকে ভেজানাল স্মল করতে হয়, দ্যাট ইজ ভেজানাল কারেকশন যাকে বলা হয়। এটা লেজার থেরাপি করতে হয়। লেজারটা যোনির মধ্যে ঢুকবে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে ঘুরতে লেজার প্রোবটা বেরিয়ে আসবে, ভেজানাটা অটোমেটিক কনস্ট্রিক্টেড হয়ে যায়। তাহলে ভেজানাল কনস্ট্রিকশনটা হয়ে গেল, ক্যান বি ডান বাই ট্রিটমেন্ট। ভেজানাল লুব্রিকেশন ক্যান বি মেনটেন। ভেজানাল লুব্রিকেশন যদি আপনি দেখবেন খাওয়া দাওয়ার বা এক্সারসাইজ বা লাইফস্টাইল থেকে যদি না কন্ট্রোল হয়, তাহলে লুব্রিকেশন নিয়ে আসার জন্য ওষুধ রয়েছে, ওষুধ থেকে লুব্রিকেশনটা চলে আসছে। ফাইনাল পয়েন্ট হচ্ছে কি আপনার সেক্স উত্তেজনাকেও মেনটেন রাখতে হবে। আপনার সেক্স উত্তেজনা চলে আসছে কোন থেকে? সব থেকে আগে ঠোঁট থেকে, নাম্বার 2 ব্রেস্টের নিপলস থেকে, নাম্বার 3 আসছে ক্লাইটোরিস থেকে। ক্লাইটোরিস নর্মালি সেন্সেশন লুজ করে না, কিন্তু ঠোঁট লুজ করে যায়। ঠোঁট লুজ করে যায় যখন আপনি দেখবেন আপনার ঠোঁট লিপস আগের তুলনায় ছোট্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে, আপনি সেন্সেশনটাও লস করবেন। তাহলে আমরা কি করি? আমরা লিপ রিকনস্ট্রাকশন করি, মানে লিপের মধ্যে ইঞ্জেকশন করতে হয়, ফিলার ইঞ্জেকশন দিতে হয়, যেটাতে লিপ চওড়া হয়ে যায়, লিপের সেন্সেশন চলে আসছে। এইগুলো একটা লিপের সেন্সেশনটা মেনটেন করতে হয়। এটা নিপল বা ব্রেস্টের সেন্সেশন মেনটেন করার জন্য হরমোনাল মেনটেনেন্স দরকার হয়। আপনি মেনোপজ হয়ে গেছে, শরীরে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কমে গেছে, ওটার জন্য আমরা একটা সাপ্লিমেন্ট করি যেটাতে আপনার বডিটা ইস্ট্রোজেন পাচ্ছে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে, এটাতে নেপল সেন্সেশনটাকে মেনটেন করা যায়। তাহলে দেখবেন আপনার ঠোঁট
নিপল সেন্সেশন, ভেজানাল সেন্সেশন। আরেকটা প্রবলেম হচ্ছে অ্যাট্রাক্টিভনেসের সাথে দেখবেন ফেসিয়াল গ্লেজ কমে যায়, কারণ হরমোনটা কম। এছাড়া দেখবেন চুলগুলো খুব পাতলা হয়ে যায়। তাহলে চুল যেটা পাতলা হচ্ছে পোস্ট মেনোপজল, ওটার জন্য আমরা পিআরপি সাজেস্ট করি বা জিএফসি সাজেস্ট করি। চুলের কন্ডিশনটা ভালো হয়ে যায়, চুল ঘন হয়ে যায়, কারণ এই বয়সে আপনার ঘন চুলটা দরকার। ঘন বলতে গেলে ইচ হেয়ার স্ট্র্যান্ড, মানে চুলে একটা চুল আরো একটু মোটা হয়ে যাচ্ছে। সো দ্যাট উইল গিভ রাইজ টু দ্য ফুল হেডেড হেয়ার। নাম্বার 2, আপনি ওয়েটটাই কন্ট্রোল করছেন। নাম্বার 3, ফেসের জন্য আমরা সাজেস্ট করি গো ফর মাইক্রো নিডলিং। ক্রিম বা যে কোনো সিরাম দিলে মুখে খুব একটা ডিফারেন্স হয় না। মাইক্রো নিডলিং করলে মুখের একটা গ্লেজ চলে আসছে, ন্যাচারাল গ্লেজ। তাহলে কি হচ্ছে, বয়স বাড়ার সাথে ফ্যাট জমে যাওয়ার জন্য ফেস যেটা ঝুলে যাচ্ছে বা আপনার এই সাইডগুলো ঝুলে যাচ্ছে বা আপনার ঠুটনিটা ঝুলে যাচ্ছে, এইগুলো নর্মালাইজ হয়ে যায়। তাহলে আপনি চাইলে আপনাকে একটু যত্ন করে রাখেন, ফুল লাইফ আপনি মানে ইয়াং থাকতে পারবেন। এনার্জি যদি কমে যায়, তাহলে এনার্জিকে রিস্টোর করার জন্য নানা রকম ওষুধ আছে। প্রথম আমরা স্টার্ট করি উইথ গ্লুটাথিয়ন। ওটাতে পুরোপুরি স্যাটিসফ্যাকশন না পেলে আমরা চলে যাই পেপটাইডস উপরে। পেপটাইডস যেটা দেয়া হয় সেটা হচ্ছে গ্রোথ হরমোন, মানে মিমিকিং হরমোন, যেটা গ্রোথ হরমোন নয় কিন্তু গ্রোথ হরমোনকে স্টিমুলেট করে দেয় পেপটাইডস। গ্রোথ হরমোন পেপটাইডস দিলে শরীরের মধ্যে হরমোনসগুলো সিক্রেশন হয়, শরীরে এনার্জিটা প্রচণ্ডভাবে বাড়ে। আরও পেপটাইডস আছে যেটা আপনার মাইটোকন্ড্রিয়া, প্রত্যেক সেলকে অ্যাক্টিভেট করে দেয়, ওটাও ভালো হয়ে যায়। তাহলে দেখবেন একজন মহিলা আফটার দ্য মেনোপজ can again become as attractive as a young woman of 25, and ওটা যদি উনি চান, মহিলা চান, তাহলে উনি 25 বছরে অ্যাট্রাক্টিভনেসকে আরো 20 বছর মেনটেন করতে পারবেন। তাহলে দেখবেন এই যে চিকিৎসা হচ্ছে, এটা একটা বরদান। কার পক্ষে, কার জন্য বরদান? নাম্বার 1, যারা প্রিম্যাচিওর মেনোপজ হয়ে গেছে। এখন স্ত্রীদের মাসিক ধর্মটা আগে শুরু হচ্ছে, 9 বছর 10 বছর, এবং মেনোপজও 30-32 বছরের পর আসতে শুরু হয়ে গেছে। কিন্তু 32 বছরের মহিলার হাজবেন্ড বয়স হচ্ছে 33-34। আজকাল তো অত এটা নয় কি আপনি 10 বছর 15 বছর বড় পুরুষকে বিয়ে করবেন, এটা হয় না আজকাল, খুব রেয়ার। তাহলে দেখবেন ওই 33-34 হাজবেন্ড তো খুব ইয়াং, রোজ সেক্স করতে চাইবে। তাহলে আপনাকে এই চিকিৎসাটা আপনার জন্য একটা ভগবানের আশীর্বাদ হয়ে ট্রিটমেন্টগুলো ডেভেলপ হয়েছে, যেখানে আপনি একটা নর্মাল লাইফ দিতে পারবেন, হাজব্যান্ডকে সাপোর্ট দিতে পারবেন মেন্টালি অ্যান্ড সেক্সুয়ালি। আপনিও শিওর থাকছেন, হাজব্যান্ড স্যাটিসফাইড থাকছে, আপনার ফিউচারটাও, আপনার বাচ্চাদের ফিউচারটাও স্টেবল থাকছে। তাহলে দেখবেন এই যে এক্সারসাইজ, ফেসকে একদম গ্লো মেনটেন করা, ঠোঁটের কন্ডিশনটা ভালো রাখা, ব্রেস্ট অ্যান্ড নেপলসের কন্ডিশনটা ভালো রাখা, শরীরে এনার্জি রাখা, ওজনকে কন্ট্রোল রাখা, মাসিক হচ্ছে না দরকার নেই, কিন্তু ভেজাইনাল লুব্রিকেশন, ভেজাইনাল টাইটনেস সব কিছু আপনি মেনটেন করতে পারছেন। তাহলে দেখবেন এটা প্রচণ্ড ভালো একটা সুস্থভাবে আপনি জীবনযাপন করতে পারবেন। একেবারেই স্যার। স্যার, আপনি ভীষণ একটা আশার কথা শোনালেন, যেখানে মেনোপজের পর মহিলারা ভাবেন যে তাদের জীবনটাই দি এন্ড হয়ে গেছে, কিন্তু আপনি সেখানে বললেন যে সন্তান ধারণের যে ক্ষমতা সেটা ওখানে শেষ হয়ে যায়, কিন্তু তারপর যৌন জীবন
অনন্ত, মানে সেটা অনেক দিন অবধি রয়েছে। এটা খুব ভালো বিষয় যেটা আপনি বললেন স্যার। পাশাপাশি আমাদের আরেকটা প্রশ্ন রয়েছে। আপনি কিছু হরমোন থেরাপির কথা বললেন। সেই হরমোন থেরাপি নিয়ে আমি আপনার কাছে জানতে চাইবো। এই হরমোন থেরাপি নিয়ে না অনেক মহিলার মধ্যে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে। ভয়ে তারা এগোতে চান না। তারা মনে করেন যে হরমোন থেরাপি যদি করেন তাহলে তাদের কোনো ক্যান্সার বা এই জাতীয় কোনো অসুখ হতে পারে। সত্যি কি তাই? আপনার শরীরে যদি হরমোনস নর্মাল থাকে, তার উপরে আমি যদি এক্সট্রা হরমোন দিই, তাহলে আমার শরীরটা দুর্বল হতে পারে, আমার শরীরে খারাপ রোগ হতে পারে, ক্যান্সারও হতে পারে, না হতে পারে। ক্যান্সার বিষয়ে যদি বলেন, তাহলে দেখুন এখন তো বাচ্চাদেরও মধ্যেও ক্যান্সার দেখা যাচ্ছে। একটা 15 বছরের মেয়ে হঠাৎ করে শরীর খারাপ হলো, দেখা গেল ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সারে কি কোনো কিছু বলা যায় না। তারপরে প্রত্যেক রকম ক্যান্সারটা বেড়ে চলেছে। ইন্ডিয়াতে এখন বলা যাচ্ছে 2 রকম রোগটা বাড়ছে। নাম্বার 1 ক্যান্সার, নাম্বার 2 ডায়াবেটিস। তাহলে ইন্ডিয়া আগে যে ডায়াবেটিক ক্যাপিটাল বলা হতো, এখন ইন্ডিয়া ইট ইজ নো মোর আ ডায়াবেটিক ক্যাপিটাল, ইট ইজ বিকামিং আ ক্যান্সার ক্যাপিটাল অফ ইন্ডিয়া। সুতরাং যে আপনার মেনোপজ হয়ে গেল, আপনার শরীরে হরমোনের ঘাটতি আছে, ওটাকে মেকআপ করার জন্য আমি যদি হরমোন দিই, আপনার শরীরে কোনো ক্ষতি হবে না, কারণ শরীর চাইছে। সুতরাং দিস মেডিসিন ডু নট কজ এনি ক্যান্সার। এই চিকিৎসায় কোনো ভয় নেই, কারণ আপনার হাড়গুলোও শক্ত হচ্ছে, শারীরিক এনার্জিও ভালো থাকছে, মানসিক এনার্জিও ভালো থাকছে, মনের মধ্যে প্রচুর ভালোবাসা থাকছে। আপনি অন্য পুরুষের সাথেও কথা বলতে ভালো লাগবে আপনার। আপনাদের অন্য পুরুষের সাথে কথা বলা ভালো লাগাটা দরকার, কারণ মানুষ তো একা থাকতে পারে না, ওকে সোসাইটি দরকার। সোসাইটি সবসময় যে মেয়েদেরই সোসাইটির মধ্যে থাকতে হবে, দ্যাট ইজ রং, এটা ভুল ধারণা ছিল। এখন মেয়েরা, ছেলেরা সবাই মানে খোলামেলা কথা বলতে পছন্দ করে। আপনার মধ্যেও সে ক্যাপাসিটি বা দ্যাট কাইন্ড অফ এ সেক্সুয়াল ডিজায়ার সবই চলে আসবে। আপনিও একটা সোশ্যাল লাইফও ভালো করে মেনটেন করতে পারবেন। দেখুন, লো লিবিডো জন্য যে মহিলারা চিকিৎসা করাতে চান বা করাতে আসেন, ওদের প্রবলেম এটা নয় কি আমি সেক্স করতে পারছি কি পাচ্ছি না, ওদের প্রবলেম এটা কি আমি ভালো মতন সোশ্যালাইজেশন করতে পারছি না। যেহেতু আমি পুরুষের সাথে অ্যাট্রাকটিভ বা পুরুষকে আমার অ্যাট্রাকটিভ লাগে না বলে পুরুষ আমাকে ছেড়ে অন্য কাছে চলে যান, আমার সোশ্যাল লাইফটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। দ্যাট ইজ দ্য মেইন রিজন। মানে আমি যেটাতে পুরুষের প্রতিও আকর্ষিত হতে পারি, আমি যদি পুরুষের প্রতি আকর্ষিত হই, তাহলে নিশ্চয়ই ও পুরুষটা আমার প্রতি আকর্ষিত থাকবে। তার ফলে আমার একটা সোশ্যাল লাইফটা নর্মালাইজ পজিশনে থাকবে। তো দিস ইজ দ্য থিং, পিপল ওয়ান্ট সোশ্যালাইজেশন, কারণ আমরা যদি সবারই সাথে না মিলেমিশে থাকি তাহলে আমাদেরই মুশকিল। একা তো কেউ থাকতে পারবে না। একা একা তো দেখুন সন্ন্যাসীরাও থাকতে পারে না, সন্ন্যাসীও গ্রুপ করে থাকে। আগেকার দিনে কি হতো, সন্ন্যাসীরা 5টা সন্ন্যাসী একটাই গাছে শেয়ার করতে, টাইম টু টাইম নিজের উপাসনা করতেন। তাহলে একা কেউ থাকতে পারে না, কোনো মানুষ থাকতে পারে না। তাহলে আপনি কথাটা বাদ দিন, আমরা বলছি কি যদি আপনি সোশ্যালাইজেশন করতে চান, তাহলে ম্যান গেটিং অ্যাট্রাক্টেড টু উমেন, উমেন গেটিং অ্যাট্রাক্টেড টু ম্যান, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আপনার যে আলোচনা বা আপনার যে পরামর্শ বা যে কথোপকথন আমরা শুনলাম, ডেফিনেটলি আমাদের ক্যামেরার ওপারে যে সমস্ত মহিলারা রয়েছে যাদের মেনোপজের টাইম হয়ে এসছে অথবা যারা মেনোপজ যাদের হয়ে গেছে, আমার মনে হয় তাদের কাছে এটা একটা ব্লেসিংস স্যার যেটা বললেন। কারণ মেনোপজ মানে কিন্তু দি এন্ড নয়, বরং আরো সুন্দরভাবে চরম আনন্দ উপভোগ করার জন্য যে যে উপায় বা যে যে পদ্ধতিগুলোর কথা স্যার বলে দিলেন, সেটা কিন্তু আমাদের জীবনটাকে আরো সুন্দর এবং আরো আকর্ষণীয় করে তুলতে পারে। থ্যাংক ইউ ডক্টর গুপ্তা আমাদের সঙ্গে এই আলোচনায় আসার জন্য। আপনারা আপনাদের কমেন্টে লিখুন যে সমস্ত মহিলাদের মেনোপজ
হয়েছে, তারা কি ধরনের সমস্যায় রয়েছেন, আপনারা আর কি বিষয় জানতে চান ডাক্তারবাবুর কাছে, আমরা নিশ্চয়ই ভাবে সেই প্রশ্নগুলো ডাক্তারবাবুর কাছে পৌঁছাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকুন, সুন্দরভাবে জীবনকে উপভোগ করুন। ধন্যবাদ। আমি ডক্টর গোবিন্দ দত্ত। আপনারা যারা আমাদের প্রোগ্রামটা দেখছেন বা শুনছেন, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক নমস্কার এবং আমরা আমাদের শুভেচ্ছা। আমরা চাইছি আপনি একটা সুন্দর সুস্থ জীবন যাপন করুন। মনে রাখবেন, আজকের দিনে একটা মানুষের জীবনটা হচ্ছে 100 বছর, 60 বছর আর নয়। তাহলে দেখবেন হেলথ, সুস্থটা কতটা গুরুত্বপূর্ণ।